একসময় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই বাংলোটি শুধু একটি পুরনো বাড়ি নয়, এটা বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এবং জীবন্ত রহস্য। এই বাংলোটা কার জানেন? জানলে আপনারা বিস্মিত হবেন। চলুন দেখে আসি। বাংলোটা সমুদ্রের তীরে নির্মিত হলেও এখন তা সৈকত থেকে অনেক দূরে, রামু উপজেলায়। কিন্তু কেন এমন হলো? ২২৪ বছরের বেশি সময় ধরে এই বাংলো এক ব্রিটিশ কূটনীতিক চৌকস এক সামরিক ইঞ্জিনিয়ারের ইতিহাস বহন করছে। তিনি হিরাম কক্স। ১৭৬০ সালে জন্ম নেওয়া হিরাম কক্স ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা। তিনি বাংলায় এসেছিলেন শরণার্থী নিয়ে কাজ করতে। সে সময় আরাকান থেকে পালিয়ে আসা বিপুল শরণার্থীর জন্য বড় একটা সমস্যার সৃষ্টি হয়, যার সমাধান ছিল দীর্ঘমেয়াদী। তাই কোম্পানির কর্তা হিরাম কক্স নিজের বসবাসের জন্য সমুদ্র তীরে রামুর ফতেখা ইউনিয়নে এই বাংলো তৈরি করেন। এটা ছিল হিরাম কক্সের অফিস এবং বসবাসের কেন্দ্র। হিরাম কক্সের বাংলো রামু উপজেলার এখন যে স্থানে অবস্থিত তা বর্তমান কক্সবাজার সৈকত থেকে প্রায় ২০ কিলোমিটার ভেতরে। তাহলে প্রশ্ন আসা স্বাভাবিক, সমুদ্র কই গেল? বাংলো কি স্থান পরিবর্তন করল? ১৭৯০-এর দশকে হিরাম কক্স যখন এই বাংলো নির্মাণ করেন, তখন সমুদ্রের উপকূল রেখা এখনকার মতো ছিল না। ভূতাত্ত্বিক গবেষণা অনুযায়ী স্থানীয় নদী বাকখালী ও রেজুখালের পলি জমে এবং সমুদ্রের স্রোতের পরিবর্তনে ধীরে ধীরে সৈকত দূরে চলে যায়। এছাড়াও ১৮১০ থেকে ১৮৬০ সালের মধ্যে বেশ কয়েকটি সুনামি ও ঘূর্ণিঝড় এ অঞ্চলের ভূগোলও বদলে দেয়। বিশেষ করে ১৮৬৯ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে সমুদ্রের তটরেখা দক্ষিণে সরে যায়। এটা একটা জীবন্ত রহস্যময় বাংলো। রহস্যের মধ্যে ছিল দেয়ালের গায়ে খোদাই করা ব্রিটিশ আমলের নানা চিহ্ন। যদিও চিহ্নগুলো আমরা আর দেখতে পাইনি, হয়তো বাংলোটা সংস্কার করার পর তা মুছে গেছে বা মুছে ফেলা হয়েছে। জানা যায় ক্যাপ্টেন কক্স একজন নৌ বিশেষজ্ঞ ছিলেন। গবেষক ডক্টর আকবর হোসেনের ধারণা, সেই চিহ্নগুলো ছিল সমুদ্রপথের গোপন নেভিগেশন সিস্টেমের অংশ, বিশেষ করে মৌসুমি বাতাসের দিক বা জোয়ার ভাটার সতর্কতা সংকেত। আবার অনেক গবেষকের মতে ১৮০০ শতকে ব্রিটিশরা প্রায় গুপ্তচর বৃত্তির জন্য এমন কোড ব্যবহার করত। এই চিহ্নগুলো হয়তো সিজার সাইফার পদ্ধতি হতে পারে। তবে কোড নিয়ে সবচেয়ে চমকপ্রদ তথ্যের কথা বলেন আবার কেউ কেউ। তাদের মতে এই চিহ্নগুলো মাটির নিচে লুকিয়ে রাখা কোনো গুপ্তধন খুঁজে পাওয়ার কোড। যদি এমন সম্ভাবনা থেকেই থাকে, তাহলে আধুনিক প্রযুক্তির সাহায্যে অনুসন্ধান করতে অসুবিধা কি? তবে সাংকেতিক চিহ্ন যাই হোক না কেন, তা মুছে ফেলা মোটেও ঠিক হয়নি, কারণ আমরা ইতিহাস মুছে ফেলতে পারি না। ক্যাপ্টেন হিরাম কক্স শুধু একজন কূটনীতিক ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষও। তিনি চেয়েছিলেন বাংলার এই উপকূলকে বদলে দিতে, কিন্তু তার হয়ে ওঠেনি। কারণ হিরাম কক্স ১৭৯৯ সালে মাত্র ৩৯ বছর বয়সে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তবে তার নাম রয়ে গেছে এই অঞ্চলের ইতিহাসে। হিরাম কক্স এই অঞ্চলে একটা বাজার চালু করেছিলেন। স্থানীয় লোকেরা সেই বাজারকে কক্স সাহেবের বাজার বলে চিনত। এজন্য ব্রিটিশরা তার সম্মানে এই জায়গার নাম দেয় কক্সবাজার। তার মৃত্যু নিয়ে একটা মজার বিষয় প্রচলিত ছিল। তৎকালীন স্থানীয়রা বিশ্বাস করতেন হিরাম কক্স কোনো সুপার ন্যাচারাল শক্তির বলি হয়েছেন, কারণ তার মৃত্যুর পরপরই ভয়াবহ সামুদ্রিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই বাংলোর কিছু অংশ। এই বাংলোর প্রতিটি ইটে মিশে আছে ব্রিটিশ কলোনিয়াল আমলের নানা স্থাপত্য শৈলী এবং হিরাম কক্সের স্মৃতি। ২৩০ বছরের এই বাংলো বাড়ি হিরাম কক্সের স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে।